গুড মর্নিং। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। সবাইকে তোমাদের ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো আমি এখন তরকারি কেটে নিয়েছি শীতের মারাত্মক সবজি দিয়ে, একদম পুরো ভিটামিনে ভরপুর দিয়েছি। দেখো এর মধ্যে দিয়েছি, রান্নাঘর থেকে রোদটা আসছে তো রোদটা রিফ্লেক্ট করছে। ফুলকপি দিয়েছি ছোট ছোট করে, আলু দিয়েছি কম দিয়েছি, আলু বেশি দিইনি। আচ্ছা, বিনস দিয়েছি, আর হচ্ছে গাজর আছে, গাজর আর মটরশুঁটি। এই দিয়ে আজকে একটা তরকারি করব। মানে এত ভালো লাগে তরকারিটা, একদম পুরো ভিটামিনের তরকারি। শীতে এই তরকারিটা মানে প্রায়ই আমাদের হয়, আর সঞ্জয় খুবই ভালোবাসে। মানে দেখো তরকারি আমি কাটছিলাম, এখনও কাটা হয়নি। একটু টমেটো কাটবো, টমেটো চাটনি করব। মিষ্টি রস আছে অনেকটাই, তো মিষ্টি রসগুলো তো আমি ফেলি না, জমিয়ে রেখে দিই। আমাদের তো রেগুলার মিষ্টি আসে, তো মিষ্টি রসগুলো আমি সব জমিয়ে রেখে দিই। এখানটা কি অবস্থা, মানে বাসনগুলো এখন আমার সরানো হয়নি, এখানেও আজকে মেজে দিয়ে গেছে, সেটাও রাখা আছে। আর এখানে ছেলে সকাল থেকে একটু ঘুরে ফিরে কেক টেক খাওয়া হয়েছে, ক্রিসমাসে কেক কিনে এনে তারপরে জলখাবার ওটাই খাওয়া হয়েছে। আর এখন ড্রয়িং করছে। ড্রয়িংটা দেখো, এই যে ওর স্যার কম্পিউটারে পাঠিয়ে দিয়েছিল। ঠিক আছে ছেড়ে দে না, আয় দেখ, এটা তো বোঝা যাচ্ছে না, ওইটাই বোঝা যাচ্ছিল। তো ওর ড্রয়িং স্যার মানে মোবাইলে পাঠিয়ে দিয়েছিল, ও সেখান থেকে কম্পিউটারে মানে তুলে নিয়েছে, তুলে এখন প্র্যাকটিস করছে। দুবার অলরেডি এঁকে আবার মোছা হয়ে গেছে। না খুব ভালো লাগছে, হয়েছে হয়েছে। আসলে স্যার দেখিয়ে দেয়নি, এটা একটা কম্পিটিশনের জন্য পাঠিয়েছে তো সান্টা ক্লসের। তো যাই হোক, দেখা যাক কিভাবে আঁকে।
গুড ইভিনিং। আর এখন হচ্ছে বাজছে হচ্ছে কটারে 7টা, এখন 7টা বাজছে 7টা। আর আমরা এখন কফি হাউসের সামনে এসেছি। তার আগে তোমাদেরকে দেখালাম আমরা চার্চে গিয়েছিলাম। চার্চে গত বছর ভিতরে ঢুকতে পারিনি, কারণ কফি হাউস থেকে বেরিয়ে তারপরে চার্চে গিয়েছিলাম। তো সেই কারণে আমরা চার্চের ভিতরে ঢুকতে পারিনি। আর এমনিতেও চার্চের ভিতরে ঢুকতে দিচ্ছে না। এইটা কি দেখি একটু, যাই হোক এই জায়গাটা খোলা আছে। আমরা কফি হাউসটা ওইদিকে, এটা হচ্ছে রবীন্দ্র ভবন, এটা হচ্ছে রবীন্দ্র ভবন। তো রবীন্দ্র ভবনে সব রকম অনুষ্ঠান হয় এখানে। আর তো যাই হোক এখন আমরা একটু কফি হাউসে যাব। আর চার্চের ভিতরে তো ঢুকতে পারিনি, মানে বন্ধ আর কি, ভিতরে ঢুকতে দেবে না। ওই বাইরেটুকুন যেমন সাজিয়েছে তোমাদেরকে দেখালাম অল্প অল্প করে। আর এখন একটু কফি হাউসে যাব, একটু কফি খাবো, শুধু কফি খাবো। গত বছরও আমরা এসেছিলাম, অনেকবারই এসেছি। তারপরে শীতকাল ছাড়া কফি হাউসে অবশ্য ভালো লাগে না, গরমকালে আসিনি। গরমকালে জানি না খোলা থাকেও কি না। আর তো এখন যাব একটু ওপরে, দেখো কফি হাউসটা। তো বাবা এদিকে চলে আয়, চলে আয়। দেখি বসার জায়গা পাই কিনা। আজকে তো বসার জায়গা পাওয়া মুশকিল আছে, কতটা ভিড় আছে না আছে এখন বুঝতে পারছি না। মনে হচ্ছে ভিড় আছে, বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে। আমাদের কফি হাউসের কফি খাওয়া কমপ্লিট। শুধু কফি খেলাম, আজকে ভেবেইছিলাম শুধু কফি খাবো, মানে ভিতরে এত মাছ মাংসের গন্ধ না। আর তারপরে সব শেষ হয়ে গেছে, ভিড়ও হয়েছিল। তো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা। ভিড়টা বেশিক্ষণ মানে থাকছে না, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে অনেকটা জায়গা। তো এবারে আমরা বেরিয়ে যাব। আর এই ক্রিসমাসের স্পেশাল ব্লগ এটুকুই থাক। মাস্ক পরে মানে সব ঝাপসা দেখছি, কিচ্ছু না দেখতেই পাচ্ছি না। মাস্ক পরলে প্রচণ্ড প্রবলেম হয়। আর হচ্ছে এদিকটাতে একটু ফাউন্টেন ছিল, হ্যাঁ ফাউন্টেন ছিল, কিন্তু ফাউন্টেনটা এবারে দেখছি বন্ধ করে দিয়েছে। আর কই নেই তো ফাউন্টেনটা, হ্যাঁ ফাউন্টেনটা বন্ধ করে দিয়েছে। আর হচ্ছে যে এই একটা উৎসব, মানে খ্রিস্টানদের এই উৎসবটা আর আমাদের বাঙালিদের দুর্গাপুজো,
এই দুটো উৎসব মানে এমন যে সমস্ত জাতি ধর্মের লোক কিন্তু আনন্দ করে একসাথে। আর চার্চেতে দেখতে পেলে কতটা ভিড়। তো খ্রিস্টানদের এটা ক্রিসমাস হলেও মানে হিন্দু ধর্মের প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু একসঙ্গে একজোট হয়ে কিন্তু আনন্দ করে, আর তার জন্যই এতটা ভিড় হয়। তো যেমন বাঙালিদের দুর্গাপুজোতে প্রত্যেক জাতি ধর্মের মানুষ কিন্তু ঠাকুর দেখতে আসে, মণ্ডপে দেখা যায়। তো যাই হোক, তো চলো আজকের ব্লগটা এইটুকুই থাক, এবার বাড়ি যাব। আর আজকে মনে হয় কিছু রান্নাবান্না আমার আর কিছু নেই, মানে করবো না, কিনে নিয়ে চলে যাব কিছু। তো চলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নতুন যারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা।